শহরের ব্যস্ত বাস স্টপেজ। একা বসে আছেন রফিক সাহেব। হালকা হালকা বৃষ্টি পড়ছে। পরনে পুরনো একটা কোট, হাতে একটা ছোট্ট প্যাকেট। আজ ঠিক 10 বছর হলো। 10 বছর আগে এই দিনেই তার স্ত্রী নীলিমা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। রফিক সাহেব প্রতি বছর এই দিনে এই নির্দিষ্ট স্টপেজটা এসে বসেন। কারণ এখানেই তাদের প্রথম দেখা হয়েছিল। তিনি বিড়বিড় করে বললেন, নীলিমা, শহরটা অনেক বদলে গেছে, কিন্তু এই বেঞ্চটা আজও ঠিক আগের মতোই আছে। হঠাৎ একটা ছোট্ট মেয়ে তার পাশে এসে দাঁড়ালো। মেয়েটার বয়স বড়জোর 7 বা 8, হাতে একটা আধছেঁড়া পুতুল। মেয়েটা রফিক সাহেবের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল আর বলল, দাদু, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? মেয়েটির প্রশ্নে রফিক সাহেব একটু থমকে গেলেন। তিনি হাসলেন। হ্যাঁ দিদিভাই, একজনের জন্য, তবে তিনি বোধহয় আজ দেরি করে ফেলেছেন। মেয়েটি বেঞ্চে বসে পড়ে বলল, আমার মা বলে, যারা দেরি করে আসে তারা আসলে আমাদের জন্য অনেক বড় কোনো সারপ্রাইজ নিয়ে আসে। আপনি কি রাগ করেছেন? রফিক সাহেবের চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, নীলিমা কি তবে এই ছোট্ট মেয়েটার মাধ্যমে কোনো বার্তা পাঠালো? রফিক সাহেব তার পকেট থেকে একটা চকলেট বের করে মেয়েটিকে দিলেন। মেয়েটি চকলেটটা নিয়ে বলল, জানেন দাদু, আমি রোজ এখানে আসি আমার বাবার জন্য। বাবা বলেছিল বড় একটা গাড়ি নিয়ে আসবে। মা বলে বাবা তাড়া হয়ে গেছে, কিন্তু আমি জানি বাবা একদিন এই বাসেই আসবে। রফিক সাহেব বুঝতে পারলেন তিনি একা নন। এই শহরে হাজারো মানুষ কোনো না কোনো অপূর্ণ অপেক্ষার বোঝা নিয়ে বেঁচে আছে। কেউ ফিরে আসবে জেনে, কেউ কোনোদিন আসবে না জেনেও। তিনি মেয়েটির মাথায় হাত রাখলেন, বললেন, তোমার বাবা নিশ্চয়ই আসবেন। আর যদি দেরি হয় তবে বুঝবে তিনি তোমার জন্য আকাশের সবচেয়ে সুন্দর তারাটা আনতে গেছেন। বাস এলো। মেয়েটি তার মায়ের ডাক শুনে বাসে উঠে গেল। যাওয়ার সময় হাত নেড়ে বলে গেল, ভালো থাকবেন দাদু, পরের বছর আবার দেখা হবে। রফিক সাহেব উঠে দাঁড়ালেন। আজ তার মনটা অনেক হালকা। তিনি বুঝতে পারলেন, স্মৃতি মানে শুধু বিষাদ নয়, স্মৃতি মানে বেঁচে থাকার শক্তি। তিনি হাঁটতে শুরু করলেন। বৃষ্টি থেমে গেছে। আকাশের এক কোণে একটা উজ্জ্বল তারা দেখা যাচ্ছে। রফিক সাহেব মৃদু হেসে বললেন, নীলিমা, আজ আমি আর একা ফিরছি না, তোমার দেওয়া সুন্দর একটা স্মৃতি সাথে নিয়ে ফিরছি।